নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এই আটার মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ লবণ আর সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এইখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে আস্তে আস্তে একটি ডো তৈরি করে নেব, যে এরকম আমরা রুটি বানানোর জন্য ডো তৈরি করে নিই। অল্প অল্প পানি দিয়ে প্রথমে এই ডোটি তৈরি করে নেবেন, তাহলে দেখবেন সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে। এরকম যখন একটি ডো তৈরি হয়ে যাবে তখন উপর থেকে 1 চামচ পরিমাণ তেল দিয়ে তারপর আবার একটু মাখিয়ে নেবেন। এবার এই ডোটিকে আমি 10 মিনিটের জন্য কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। যতক্ষণ এটা ঢেকে রেখে দিচ্ছি, অন্যদিকে আমি 2টি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলোকে আমি একটু ভেঙে নেব। এগুলো কিন্তু ম্যাশ করা যাবে না বা গ্রেটার দিয়ে গ্রেট করা যাবে না, জাস্ট হালকা করে একটু ভেঙে নেবেন। এইভাবেই কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগে। এইভাবে একটু হাত দিয়ে জাস্ট আলতো করে ভেঙে নেবেন। আমার সবগুলো আলুই এইভাবে ভাঙা হয়ে গেছে। এবার আমি চুলাতে চলে যাচ্ছি পুর তৈরি করার জন্য। প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটি কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। যখন তেলটি গরম হয়ে যাবে তখন এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব একটি কাঁচামরিচ কুচি। যেহেতু বাচ্চারা খাবে, ঝালটা আপনারা বাচ্চাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। 2 মিনিট ভাজার পরে পেঁয়াজগুলো দেখবেন এইভাবে সুন্দর সোনালি একটা কালার চলে এসেছে। তখন এখানে মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চা চামচ লবণ। যেহেতু আলু সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি, তাই লবণ কম দিবেন। হাফ চা চামচ দিচ্ছি আমি হলুদের গুঁড়া। 1/4 চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়া গুঁড়া। চুলার আঁচটি মিডিয়াম টু লো আঁচে রেখে তারপরে মশলাগুলো দেবেন যাতে পুড়ে না যায়। এবার আমি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। এতে করে কিন্তু এই আলুর পুরটির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা কিন্তু এখানে ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। এবার এখানে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই, মাত্র 2-3 মিনিটে এই পুরটা তৈরি হয়ে যায়। আলুটাকে আমি একটু ভালো করে 2-3 মিনিটের মতো ভেজে নেব। 2-3 মিনিট আলুটা ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেব কিছু ধনেপাতা কুচি। এটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু এই পুরটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। ধনেপাতা দেওয়ার পরে 2-1 মিনিটের মধ্যে চুলা থেকে নামিয়ে নেবেন। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার যে ডোটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, দেখুন ওই ডোটা কতটা সফট হয়ে গেছে। এখান থেকে আমি 5টি লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড় ছোট করে লেচি কেটে নিতে পারবেন। এবার এই ডোগুলোকে আমি একটু হাতের সাহায্যে টেনে গোল বলের মতো তৈরি করে নেব। এতে করে যখন আমরা রুটিটা বেলবো রুটিটা সুন্দর গোল হবে। একইভাবে আমি সবগুলো ডোকে এভাবে গোল করে নিচ্ছি। এই তো আমার সবগুলো বল তৈরি করা হয়ে গেছে। এবার একটি বল আমি ফিরিতে নিয়ে যেভাবে আমরা রুটি বেলি ওইভাবে একটু আটা দিয়ে আমি রুটি বেলে নিচ্ছি। নর্মালি আমরা রুটিটা যেই রকম রাখি, বেশি মোটাও না পাতলাও না, ওই রকমই তৈরি করে নেবেন। আমার রুটিটা তৈরি করা হয়ে গেছে। এবার যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দিচ্ছি। এবার হাতে কিছুটা পানি নিয়ে আমি রুটির চারপাশে ব্রাশ করে দিচ্ছি। এবার এক পাশ থেকে এভাবে ভাঁজ করে নেব এবং অপর পাশটিও এভাবে ভাঁজ করে আমি 3 কোণা একটা শেপ তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা 4 কোণা শেপেও তৈরি করতে পারেন, তবে আমি এইভাবে তৈরি করছি, এতে দেখতে একটু ভালো লাগে। এই নাস্তাটি ভাজার জন্য কিন্তু আপনার বেশি পরিমাণ তেলের প্রয়োজন নেই। হালকা একটু তেল দিয়ে, আর যেভাবে আমরা পরোটা ভাজি ওইরকম হালকা একটু তেল দিয়ে আপনারা ভেজে নিলেই হবে। তো প্রথমে আমি 3টি নাস্তা এখানে দিয়ে দিলাম ভাজার জন্য।
চুলার আঁচটি এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে, কারণ খুব তাড়াতাড়ি এর মধ্যে কালার চলে আসে। আপনারা চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এটা ভেজে নেবেন, যাতে করে দুই পাশ থেকে সুন্দর করে কালার চলে আসে। যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে আসবে তখন আপনার নাস্তাটি নামিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল আটা এবং আলু দিয়ে মজাদার একটি হেলদি নাস্তার রেসিপি। প্রথমে এখানে একটি সার্ভিং বোলের মধ্যে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এখানে মাপ অনুযায়ী 300 গ্রাম ময়দা আছে। এবারে এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, 4 চামচের হাফ চা চামচ পরিমাণ দিয়ে দেব চিনি। যেহেতু এটা আমি পরোটা তৈরি করছি তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আর 4 টেবিল চামচ এখানে আমি দিয়ে দিলাম তেল। অবশ্যই 300 গ্রাম ময়দার জন্য এখানে 4 টেবিল চামচ তেল ব্যবহার করতে হবে, এতে করে কিন্তু এই পরোটাটা খেতে খুবই ভালো লাগবে। মাখানো হয়ে গেলে এবার এখানে অল্প অল্প পানি দিয়ে আমি রুটির ডোয়ের মতো তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয়, দেখবেন ডোটা খুব সুন্দরভাবে তৈরি হবে এবং নরম থাকবে। এবার এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ আমরা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এইখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপিগুলোকে আমি কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাঁধাকপির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার এগুলোকে আমি রান্না করতে চলে যাব। এর জন্য প্রথমেই আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যে 2 টেবিল চামচ আমি তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর হাফ চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব গোটা জিরে। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে আমি জিরেটাকে ভালো করে 1 মিনিটের মতো ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি এখানে 4টে কাঁচামরিচ। মরিচগুলোকে আমি মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। এবার পেঁয়াজ আর মরিচটাকে 2-1 মিনিটের মতো একটু ভেজে নেব। 2-1 মিনিট ভাজার পরে দেখবেন এর মধ্যে একটু হালকা কালার চলে এসেছে। এরকম হালকা কালার আসলে এই পর্যায়ে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি ছোটো চামচের 1 চামচ লবণ, হাফ চা চামচ এখানে দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দেবো এখানে ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করার প্রয়োজন নেই। এবার 2টি মাঝারি সাইজের আলু এভাবে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, এগুলোকে এখানে দিয়ে দেব। তারপরে মশলার সাথে 3-4 মিনিট একটু ভালো করে ভেজে নেব। অবশ্যই আলুটাকে একটু সময় নিয়ে এভাবে ভেজে নেবেন, এখানে কোনো পানি অ্যাড করবেন না। পানি অ্যাড করে সেদ্ধ করে নিলে কিন্তু যে একটা ফ্লেভার থাকে ওটা কিন্তু ভালো আসে না। এইভাবেই আপনারা একটু কিছুক্ষণ ভেজে নেবেন, দেখবেন আলুটা অর্ধেক পরিমাণ সেদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে একটি মাঝারি সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আরও 3-4 মিনিট ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। দেখুন আমি 3-4 মিনিট ভেজে নিয়েছি, আমার টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়েছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার এই পর্যায়ে যে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এই আলুর মশলার সাথে আমি বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি এখানে একটি ঢাকনা দিয়ে এই বাঁধাকপিগুলোকে ঢেকে রেখে দেব। এতে করে কিন্তু কিছুক্ষণ পরেই দেখবেন বাঁধাকপি থেকে পানি ছাড়তে শুরু করেছে, এই কারণে এই পর্যায়ে কোনো পানি অ্যাড করবেন না। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর ফিরে এলাম। এবার ঢাকনাটা সরিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণ পানি এখানে উঠেছে আর বাঁধাকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব 4 চামচের হাফ চা চামচ ম্যাজিক মশলা আর ছোটো চামচের 1/4 চা চামচ এখানে দিয়ে দেব গরম মশলা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই পুরটা থেকে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার আমি এই পুরটাকে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে আসলে এইখানে উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, এতে করে কিন্তু পুরটা খেতে খুব ভালো লাগে। তো 2-3 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপরে চুলাটি বন্ধ করে দেব। তাই তো আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
অন্যদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেখানে ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এই ডোয়ের থেকে আমি 4টি লেচি কেটে নেব। আপনারা চাইলে কিন্তু আরও কম বা বেশি করেও কেটে নিতে পারেন। তো আমি একটু রুটির সাইজে 4টি লেচি কেটে নিয়েছি আর এগুলোকে গোল গোল বলের শেপ তৈরি করে নেব। সবগুলো লেচিকে একইভাবে গোল গোল বলের মতো শেপ তৈরি করে নেব। এতে করে বেলার সময় কিন্তু রুটিগুলো সুন্দরভাবে তৈরি হয়। তো 4টি ডোই আমি বলের মতো শেপ করে নিয়েছি। এবার এইখান থেকে একটি ডো আমি ফিরির উপর নিয়ে নেব। তারপরে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা দিয়ে আমি এখানে পাতলা একটি রুটি তৈরি করে নেব। অবশ্যই রুটিটা পাতলা তৈরি করবেন, কারণ যখন এটা ভাজ দেব তখন কিন্তু এই পরোটাটা আরও মোটা হয়ে যাবে। তাই প্রথম দিকে আপনাকে অবশ্যই পাতলা তৈরি করতে হবে। তৈরি হয়ে গেলে এখানে আমি 2-3 চামচের মতো বাঁধাকপির যে পুরটা আছে ওইটা এখানে দিয়ে দিব। তারপর একটু চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এবার রুটির চারপাশে আমি একটু পানি হাতের সাহায্যে ব্রাশ করে দেব, এতে করে যখন ভাজ দেব খুব সুন্দরভাবে আটকে থাকবে। তো আমি একটা পাশ এভাবে প্রথমে ভাজ দিয়ে নিচ্ছি, তারপরে অপর পাশটাও এর উপরে ভাজ দিয়ে নেব। যেইভাবে আমরা মোগলাই পরোটা ভাজি ওই রকমই কিন্তু ভাজ দিয়ে নিতে হবে। দেখে কিন্তু বুঝতেই পারছেন একদম সহজভাবে। তারপরে আমরা বেলুন দিয়ে এটাকে আরেকটু বেলে নেব, হালকা করে কিন্তু বেলতে হবে, না হলে পুরটা বের হয়ে যাবে। একদমই হালকাভাবে প্রেস করে একটু বেলবেন। তো এই তো একটি পরোটা আমার তৈরি হয়ে গেল। এবার পরোটাগুলো ভাজার জন্য প্রথমে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এটা গরম হয়ে আসলে একটি পরোটা আমি যেই পাশে ভাজ দিয়েছি ওই পাশটা নিচের দিকে দিয়ে ভাজা শুরু করব। ওই পাশটা একটু হয়ে আসলে উল্টে দেব। প্রথমে তেল ছাড়াই এভাবে একটু উল্টে পাল্টে ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে তারপরে আমি এখান থেকে 2-3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তো দিয়ে 1-2 মিনিটের মতো এভাবে একটু চেপে ভেজে নেব, যেভাবে পরোটা ভাজি। তারপর আবার উল্টে পাল্টে দেব। আর চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখবেন। এভাবে চেপে চেপে যদি ভেজে নেন দুই পাশ থেকে দেখবেন সুন্দর একটা কালার চলে আসবে। এই পরোটাগুলো ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই, এইভাবে একটু উল্টে পাল্টে চেপে চেপে ভেজে নিলেই কিন্তু দেখতে পাবেন সুন্দর একটা কালার চলে আসবে। তো আমার এক পাশ হয়ে গেলে আমি এইভাবে উল্টে পাল্টে অপর পাশটিও ভেজে নেব। আমার একটি পরোটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো পরোটা তৈরি করে নিয়েছি। আপনারা কিন্তু কালার দেখেই বুঝতে পারছেন যে আমার পরোটাটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। প্রথমে এখানে নাস্তাটি তৈরি করার জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। তারপরে চুলাটি আমি অন করে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রাখতে হবে। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এইখানে আমি 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব, বেশি ব্রাউন করার দরকার নেই, 2-1 মিনিটের মতো ভাজলেই হবে। দুই মিনিট ভাজার পরে দেখবেন আপনার পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো যখন পেঁয়াজটা এরকম একটু নরম হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এইখানে কাঁচামরিচের বদলে শুকনো মরিচও ব্যবহার করতে পারেন, আর ঝালটা আপনারা আরও কম বেশি করে নিতে পারেন। যেহেতু বাচ্চা খাবে তাই আমি ঝালটা কম করে দিচ্ছি। এবার এই মরিচগুলোকেও আমি 2-1 মিনিটের মতো পেঁয়াজের সাথে ভেজে নেব। দেখুন 2-3 মিনিট ভাজার পরে এরকম হালকা একটা সোনালি কালার চলে আসবে, তখন এখানে মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ এখানে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এবার সবগুলো মশলাকে হালকা একটু ভেজে নেব। চুলার আঁচটি লোতে রাখবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এখানে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না, হালকা করে একটু ভেজে নেব। 1 মিনিট ভাজার পরে এখানে আমি সবজি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি, আপনারা যেই কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। তো আমি এখানে পেঁয়াজকলি, সিম, টমেটো, ফুলকপি আর আলু নিয়েছি। তো এই সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর সবগুলো আমি 1/2 কাপ পরিমাণ করে নিয়েছি। তো এবার এই তেলের মধ্যে আমি প্রথমে 2 মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে এই সবজিগুলোকে একটু ভেজে নেব।
এমন সবজি নেওয়ার চেষ্টা করবেন যা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। আমি কিন্তু 2-1 মিনিট পর পরে বারবার ঢাকনা সরিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যাতে নিচে লেগে না যায়। তো দেখুন সবজিগুলো থেকে কিন্তু আমার কিছুটা পানি বের হয়ে এসেছে আর আমার সবজিগুলো এখন সেদ্ধও হয়ে গেছে। যদি আপনাদের সবজি এই পর্যায়ে এসে সেদ্ধ না হয় তাহলে আপনারা কিছুটা পরিমাণ পানি এখানে দিতে পারেন। এবার এই পানিটাকে আমি ভালো করে শুকিয়ে নেব আর সবজিগুলোকে চামচ দিয়ে এভাবে একটু নরম করে নেব। আপনারা যদি যেই সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওগুলো ব্যবহার করেন তাহলে 5 মিনিটেই আপনাদের এই সবজিটা তৈরি হয়ে যাবে। এবার এইখানে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। অবশ্যই দিবেন, তাহলে কিন্তু সবজির ফ্লেভারটা খুব ভালো আসে। এবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার পরে 2 মিনিট রেখে তারপরে কিন্তু আমি চুলা থেকে এই সবজিটা নামিয়ে নেব। তো 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটি বাটির মধ্যে আমি 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিলাম। মাপ অনুযায়ী এটা 300 গ্রাম হবে। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ এখানে চিনি। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে প্রথমে মিশিয়ে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি যে আমি ব্যাটারটা কতটা পরিমাণ পাতলা রেখেছি। নরমালি ব্যাটার থেকে একটু পাতলা রাখতে হবে। দেখুন পড়লে কিন্তু মিশে যাচ্ছে, একটুও কিন্তু ভাঁজ হচ্ছে না। এইরকম পাতলা রাখবেন। তারপরে যে সবজির পুরটা আমি তৈরি করেছি এর থেকে কিছুটা পরিমাণ এখানে দিয়ে এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেব। যখন সবজিটা এখানে মেশাবেন তখন কিন্তু ব্যাটারটা আরও ঘন হয়ে যাবে, এই কারণে ব্যাটারটা প্রথম দিকে পাতলা রাখতে হবে। দেখুন আমি বাকি সবজিটাও এখানে ঢেলে দিচ্ছি। ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এবার চুলাতে চলে যাব। তো প্রথমে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি চারপাশে এভাবে ছড়িয়ে দেব। তারপরে কিছুটা গরম করে নেব। যখন ভালো করে গরম হবে তো আমি 2 চামচ পরিমাণ এখানে ব্যাটার দিয়ে দিব। যেই রকম আমরা চাপটি তৈরি করি ওইভাবেই দেওয়ার পরে চারপাশে একটু ছড়িয়ে দেবেন পাতলা করে, এতে করে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো এক পাশ এইরকম কালার চেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনারা উল্টে দেবেন। কালার চেঞ্জ হওয়ার আগে উল্টাতে গেলে ভেঙে যাবে। দেখুন এক পাশটা কতটা সুন্দর হয়েছে। 2-1 মিনিটের ভিতরেই দেখবেন অপর পাশটাও হয়ে গেছে। যেহেতু সবজিগুলো আগে থেকে সেদ্ধ করা তাই এই নাস্তাটি তৈরি করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এবার আমি এভাবে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। তো আমি আরেকটু তেল দিয়ে নেব যাতে এই নাস্তাটি একটু সুন্দর করে ভাজা হয়ে যায়। 2 পাশটাই একটু মচমচে করে ভেজে নেব। আপনারা চাইলে এ পর্যায়েও নামিয়ে নিতে পারেন। তো আমি উল্টে পাল্টে 2 পাশটাই একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বাচ্চাদের দেখবেন এই নাস্তাটা যখন দিবেন তাদের কতটা ভালো লাগবে। আর এই নাস্তার মধ্যে যেহেতু অনেক রকমের সবজি আছে তাদের কিন্তু পুষ্টির চাহিদাটাও পূরণ হয়ে যাবে। কারণ বাচ্চারা কিন্তু এমনিতেই সবজি খেতে চায় না। তাদের এইভাবে ভিন্ন ভিন্নভাবে যদি আপনারা তৈরি করে দেন তাহলে দেখবেন তারা নিমিষেই এই নাস্তাগুলো খেয়ে ফেলবে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার 300 গ্রাম আটা দিয়ে 4টি নাস্তা হয়েছে। আপনারা চাইলে এইভাবেই বাচ্চাদেরকে পুষ্টিকর নাস্তাগুলো তৈরি করে দিতে পারেন। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি চায়ের কাপের 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। এখানে মাপ অনুযায়ী 200 গ্রাম পরিমাণ আটা আছে। এবার এই আটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর 2 কাপ পরিমাণ আটার জন্য এখানে আমি 4 টেবিল চামচ তেল দিয়ে দেব। মানে 200 গ্রাম আটার জন্য আপনারা 4 টেবিল চামচ তেল ব্যবহার করবেন। এখানে আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এবার এই সবগুলো উপকরণকে আমি ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই তেলের পরিমাণটা কিন্তু পারফেক্ট রাখতে হবে, তাহলে নাস্তাগুলো খুব ভালো হবে। তো ভালো করে আমি তেলের সাথে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। যদি আপনার তেলের পরিমাণটা পারফেক্ট হয় তাহলে দেখবেন ডোটা খুব সুন্দর সফট এবং নরম হবে।
আপনারা কিন্তু আমার ডোটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সফট এবং নরম হয়েছে। এবার এর উপরে আমি আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দেব। এই তেলটা দিয়ে আমি ডোটাকে আরও কিছুক্ষণ মাখিয়ে নেব, এতে করে ডোটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এতে করে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার ডোটাকে আমি 10-15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। যতক্ষণ এটা রেস্টে থাকছে ততক্ষণ অন্যদিকে আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এই তেলটা গরম হলে এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে কিন্তু জিরাটা পুড়ে যাবে। জিরাটা 1 মিনিট ভাজার পরে এখানে আমি একটি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি 1 মিনিটের মতো একটু তেলের উপরে ভেজে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি কাঁচামরিচ কুচি। যেহেতু এখানে আমি একটি ডিম ব্যবহার করছি তাই আমি সব জিনিসের পরিমাণ কম দিয়েছি। আপনারা বেশি ডিম দিলে পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা একটু কালার এসেছে। এই পর্যায়ে এখানে আমি মশলা অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দেব মরিচের গুঁড়ো, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো। এবার এই মশলাগুলোকে হালকা করে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। জাস্ট 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এবার এই পেঁয়াজগুলোকে আমি একপাশে করে নিচ্ছি। এই সাইডে আমি একটি ডিম এখন ভেঙে দিয়ে দেব। এবার এই ডিমটাকেও আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটাকেও প্রায় 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। তারপরে আমি এই পেঁয়াজগুলোর সাথে ডিমটাকে ভালো করে মিশিয়ে নেব। এরকম করে 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নেবেন। তারপরে উপর থেকে আমি একটু বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। এতে করে খেতে কিন্তু খুব ভালো লাগে। দিয়ে 1 মিনিটের মতো রেখে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার ডোটা এখন দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার এর থেকে আমি ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। তেলের পরিমাণটা যদি পারফেক্ট হয় এই পর্যায়ে দেখুন লেচিগুলো বল করতে গেলে আপনার হাতে একটুও লেগে যাবে না, খুব সুন্দরভাবে গোল বল হয়ে যাবে। তাই অবশ্যই তেলের পরিমাণটা পারফেক্ট রাখবেন। তো সবগুলো লেচিকেই আমি এভাবে গোল গোল বলের মতো শেপ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটি ডো নিয়ে নিলাম ফিরের ওপরে। এবার এটাকে রুটির মতো করে আমি বেলে নেব। অবশ্যই পাতলা করে বেলে নেবেন। দেখুন যেভাবে আমরা নর্মালি রুটি বেলি ওই রকম একটু পাতলা করেই আমি বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটি টমেটো এবং 2টি কাঁচামরিচ পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটা দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু এই নাস্তাটির ফ্লেভারটা খুব ভালো আসে যদি আপনি এই টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দেন। তো রুটির চারপাশে আমি এই পেস্টটা ভালো করে একটু ছড়িয়ে দিচ্ছি। এবার যে ডিমের পুরটা তৈরি করেছিলাম তার থেকে 2 চামচ পুর নিয়ে আমি একটু লম্বালম্বিভাবে শেপ দিয়ে নেব। এবার রুটির এক সাইডটা ধরে এইভাবে চেপে আটকে নেব। তারপরে সাইডের অংশগুলো এইভাবে চেপে আটকে নেব। যেহেতু টমেটোর পেস্ট আছে খুব সুন্দরভাবে আটকে যাবে। তারপরে আমি রোল করে নেব। এই একটি নাস্তা তৈরি হয়ে গেল। সাইডগুলো যদি এইভাবে ভাঁজ দিয়ে নেন ভাজার সময় কিন্তু পুরোটা বের হবে না, দেখুন এইভাবে আটকে আছে। তো এবার আমি এই নাস্তাগুলোকে ভাজার জন্য চুলাতে চলে যাব। এর জন্য আমি চুলার মধ্যে প্রথমে একটি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা দেখুন আমার গরম হয়ে গেছে। এবার এক এক করে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দেব ভাজার জন্য। অবশ্যই তেলটা সুন্দরভাবে গরম করে নেবেন। আর যখন গরম হয়ে যাবে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে দিবেন, না হলে কিন্তু উপর থেকে কালার চলে আসবে, ভেতরটা পুরো কাঁচা থেকে যাবে। একটু সময় নিয়ে ভেজে নিলে এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে।
আর চেষ্টা করবেন এই নাস্তাগুলো এভাবে ডুবো তেলের মধ্যেই ভাজার জন্য, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর নাস্তাগুলো ক্রিস্পি হয়। এরকম একটা কালার চলে আসলে চুলা থেকে সাথে সাথে নামিয়ে নেবেন, না হলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট একটি ডিম আর আটা দিয়ে মজাদার বিকালের নাস্তার রেসিপি। আপনাদের দেখে কিন্তু বুঝতেই পারছেন আমার নাস্তাগুলো কতটা ভালো হয়েছে।